একটি চারতলা ভবনের ছাদ, অথচ সেখানে পা রাখলেই মনে হবে আপনি চলে এসেছেন কোনো এক গভীর অরণ্যে। চারদিকে সবুজের চোখ জুড়ানো সমারোহ। কোথাও থোকায় থোকায় ঝুলছে কাঁচা পাকা আঙুর, আমরা ড্রাগন ফল, আবার কোথাও ডাল নুয়ে আছে পাকা পেয়ারার ভারে। কংক্রিটের চাদরে ঢাকাই শহরে এমন এক টুকরো স্বর্গীয় সবুজ স্বপ্নের কারিগর ৬৭ বছর বয়সী এক অদম্য নারী মঞ্জু মাহফুজা সুলতানা। গাইবান্ধা পৌর এলাকার অ্যাকোয়েস্টেট পাড়ার বাসিন্দা তিনি। জীবনের অধিকাংশ সময়ে সংসারে যাতাকলে পিষ্ট হয়ে কাটলেও জীবনের শেষ বসন্তে এসে তিনি গড়ে তুলেছেন এক অনন্য ব্যতিক্রমী ছাদ বাগান। এটা ইচ্ছা ছোটবেলা থেকেই ছিল। তারপর ওই ছিল ছোটখাটো গাছ গাছতাম, মানে বাসায় আমরা তো শহরের মানুষ, জায়গাটা কম ছিল, তাই টুকটাক যতটুক পারতাম একটু লাগাতাম। তারপর বিয়ার পরে কিছুদিন লাগাতে পারিনি সংসার জীবনে। বাচ্চাদের বড় টড় হওয়ার পরে আমি ভাবলাম একটু বাগানের দিকে আসলাম, তখন থেকে করি। তাহলেও তো 10-15 বছর হলো আমি বাগান করি। তার বাসার ছাদে বাগান শুরু করি। আবার আমার একটা খামার বাড়ি আছে, আমি গরুর খামার আছে কদমতলিতে। ওখানে আমার অনেক গাছ আছে। আমি বাগানে যে গাছগুলো বড় হতো আমি ওখানে লাগাতে ওখানে একটা আমার জঙ্গলের মতো হয়ে গেছিল। পরে কিন্তু অনেক গাছ কাটি। হ্যাঁ, ওখানে আমার বেগুন টেগুন মরিচ টরিচ ওখানেও বাগান এখনো আছে। এইভাবে এই বাগানে 500 থেকে 700 গাছ হবে। এটা হলো ফলের গাছ, তারপরে ঔষধি গাছ। হ্যাঁ, দেশের বাইরে সিঙ্গাপুরে গেছি, তারপর ইন্ডিয়া থেকে তো সবসময় নিয়ে আসি। ইন্ডিয়া থেকে আসছি, দিল্লি থেকেও আনা হয়েছে। ছোটবেলা থেকে মাহফুজা ছিলেন ভীষণ গাছ পাগল। বাবার বাড়িতে মনের সুখে বাগান করলেও বিয়ের পর স্বামী সন্তান আর সংসারের গুরুদায়িত্ব সামলাতে কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। কিন্তু মনের ভেতরে সেই সবুজ ভালোবাসা কি এত সহজে মুছে যায়? সন্তানরা বড় হওয়ার পর সংসারের চাবি ছেলের বউয়ের হাতে তুলে দিয়ে জীবনের এই অপরাহ্নে এসে তিনি আবারও ফিরে গিয়েছেন নিজের সেই চেনা ভালোবাসার জগতে। বর্তমানে এই চারতলার ছাদ জুড়ে শোভা পাচ্ছে কয়েক শতাধিক বনজ, ফলজ, ভেষজ ও বিরল প্রজাতির ঔষধি গাছ। মানে করসলের গাছটা মানুষের উপকার করে, ওটা ক্যান্সারের ওষুধ। পাতাটাও উপকারী, অনেকে নিতে আসে আমার কাছে, আমি ডাল কেটে কেটে দিই। ওই জন্য ওই গাছটাই আমার কাছে, হ্যাঁ, বিনামূল্যে, কোনো মূল্য না। আমি ডাল কাটলে আমি ডাকি সবাইকে, সুস্থ লোকে খালেও অসুবিধা নেই, উপকারী হবে। ওই জন্য এটাই বেশি কদর। ভারত ও সিঙ্গাপুরে থাকা ছেলেরা মায়ের এই পাগলামি দেখে বিদেশ থেকেও পাঠান বিভিন্ন দুর্লভ গাছের বীজ। আর মা পরম যত্নে ইউটিউব দেখে দেখে শিখে নিয়েছেন গাছের আধুনিক পরিচর্যা। তবে ছাদ বাগানের সবচেয়ে বড় আকর্ষণ হলো একটি বিশেষ ঔষধি গাছ। প্রতিদিন যার পাতা ও ডাল সংগ্রহ করতে মঞ্জুর বাড়িতে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা ক্যান্সার রোগী ও তাদের স্বজনরা। অনেকেরই বিশ্বাস এই গাছের ভেষজ গুণ মরণব্যাধি ক্যান্সারের উপশমে দারুণ উপকারে আসে। শুধু কি গাছগাছালি, বিষমুক্ত নিরাপদ খাবারের চাহিদা থেকে মঞ্জু মাহফুজা নিজের বাড়িতে গড়ে তুলেছেন হাঁস, কবুতর, পাখি আর ছাগলের এক ছোট প্রাণবন্ত জগৎ। শুধুমাত্র গরুর মাংসটা কিনতে হয়, আর সরিষার তেল পর্যন্ত নিজের, সবই নিজের, আল্লাহর রহমতে। একটা ডিম খাই নিজের। বাগানে এর এত জাতের গাছ আছে, আসলে ওইভাবে মনে করে বলাটা সম্ভব না। বেশি গাছেই অজানা ভিন্নতা। এই জন্য ফল ফুলের পাশাপাশি যে ঔষধি গাছ বা বিদেশি ফল বা দেশি যে বিলুপ্ত হয়ে যাচ্ছে ফলগুলো, যেমন আপা একটা ডুমুরের গাছ গাছছে, শুধু ডাল কাটতেছে শুধু ডুমুর খাওয়ার জন্য, যে ছোট হবে ওখান থেকে ডুমুরটা খাবে। লাগায় এখন টুকিটাকি সবাই, কিন্তু এখানে অনেক গাছ ভালো লাগে। ওই যে ফল ফুল সবে এখানে দেখতে ভালো লাগে, আসি মাঝে মাঝে আসি দেখার জন্য। গাইবান্ধা শহরে এরকম বাগান আসলে কখনো দেখি নেই। আর এই বাগানে যদি কেউ আসে, যে রকমই গাছ চাক না কেন, সে তার চাহিদা অনুযায়ী সেই গাছটাই সে পাবে। প্রতিদিন ফজরের নামাজ শেষে তিনি ছুটে আসেন তার প্রিয় আঙিনায়। নিজের হাতে পরম মমতায় করেন গাছের পরিচর্যা, যেন প্রতিটি গাছই তার আরেকটি সন্তান। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের এই যুগে ছাদ বাগান কেবল শখের বিষয় নয়, বরং পরিবেশ রক্ষা এবং বিষমুক্ত ফল ও সবজি উৎপাদনের এক অনন্য হাতিয়ার বলে মন্তব্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। তো আমাদের গাইবান্ধা জেলায় অনেক ছাদ বাগান আছে, যে ছাদ বাগানগুলো আমরা বিভিন্ন সময় পরিদর্শন করি। তাদেরকে সরাসরি আমাদের সহযোগিতা না থাকলেও আমরা তাদের পরামর্শ, রোগবালাই এবং কিভাবে মাটি প্রস্তুত করবে সেই বিষয়গুলো আমরা পরামর্শ দিই। আপনি যে গৃহিণীর কথা বললেন, তো ওনার ছাদ বাগান
উনি করছেন নিজ উদ্যোগে এবং ওনার দেখা দেখি অনেক ছাদ বাগানই উদ্বুদ্ধ হচ্ছেন। এভাবে আসলে ছাদ বাগান হবে। আমাদের অফিসেও ছাদ বাগান আছে, আমরা কৃষককে এই ছাদ বাগান দেখাই এবং ছাদ বাগানে কিভাবে মাটি প্রিপারেশন করতে হয়, কি গাছ লাগাতে কোন টবে, এই বিষয়গুলো আমরা পরামর্শ দিয়ে থাকি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।